নমস্কার বন্ধু, আমি সুতপা। তা এই দেখুন চলে এসেছি মানে সন্ধ্যেবেলা ব্লগটা শুরু করছি প্রভুর আশীর্বাদ নিয়ে। আর দেখুন প্রভুকে কি সুন্দর লাগছে। কালকেই সদ্য পেরোলো হনুমান জয়ন্তী, তা দেখুন। আর এখানে এখনও প্রসাদ যারা দিয়েছেন পুজো এখনও নিয়ে যায়নি, তাদের পড়েই আছে, মানে নিয়ে যেতে সময় হয়তো হয়নি। দেখুন, চলুন এবারে আমরা যাব মহামায়ার মন্দিরে। আর আজকে নীলের উপোস হলো, আজকে উপোস হয়ে গেল। আজ অনেকদিন ধরেই উপোস কাপাস চলছে, কিন্তু একদম রামনবমী থেকে শুরু হয়েছে। তা যাই হোক, পূর্ণিমাও হয়ে গেল। আমার তো দুদিন পর পর উপোস গেল, মানে আজকে নীল, আবার কালকে গতকাল করেছি পূর্ণিমা, সেটা আপনাদেরকে দিয়েছি ভিডিওটা, আপনারা অবশ্যই দেখবেন। সত্যনারায়ণের পুজোটা দিলাম, অবশ্যই দেখবেন, ভালো লাগে। আর চলুন এসেই গেছি, এই যে মহামায়ার মন্দিরে চলেই এসেছি। আর আপনাদেরকে আমি সব সময় একটাই কথা বলি, আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে আমারও একটু সুবিধা হয় আর ভিডিও করার একটা ইচ্ছে জন্মাবে, তাই না? তা যাই হোক, হয়তো আপনাদের ভালো লাগছে না বা কিছু, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু আমি তো ভাবি যে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। মহামায়াকে দর্শন করছেন সকাল সন্ধে, আমি দৌড়ে দৌড়ে আপনাদের জন্য বিশেষ করে ঠিক টাইম মতো আসি, কারণ আমার তো যখন ওকে এসে দর্শন করে গেলে হলো, কিন্তু আমি সেটা করি না। তাই মহামায়াকে আপনাদেরকে দেখাবার জন্য কিন্তু এই যে ছোটো মন্দিরে আরতি হচ্ছে, দর্শন করুন। চলুন এবার বড় মায়ের কাছে যাই। বড় মন্দিরে যাব। আর আজকে এখনও জল ঢালা কিন্তু চলছে বাবার মাথায়, কারণ 12টার পর থেকে বেশি জল ঢালা হয়। কালকে সত্যনারায়ণের পুজোটা আপনাদেরকে দেখিয়েছি। আর দেখুন আজকে ওইখানের কী অবস্থা, কারণ ওইখানে মহাকালে জল ঢালা হয়। মহাকালে একদিকে জল ঢালাও হচ্ছে, আবার একদিকে সবাই দাঁড়িয়ে দর্শনও করছেন। চলুন দেখুন কত লোক গেছে, মা ভবতা। আর তার সত্যি আজকে একটা নীল রঙের শাড়ি পরেছেন, খুব ভালো লাগে। ভালো আছেন? কোথায় দাঁড়াবো সেটাই ভাবছি। এই যে এখানে দেখুন, ওইখানে ঢুকে যাবো। এই কাকিমা, এই যে আপনারা দর্শন করুন, আজ প্রচুর লোক। আর অবশ্যই দর্শন করবেন মহামায়া। অপূর্ব একটা শাড়ি পরেছেন, ভালো লাগছে, নীল রঙের, কি সুন্দর লাগছে। মাকে দর্শন করুন সবাই, যে যেখানে আছেন। মহামায়ের আরতি চলছে। আর আমি এক্ষুনি লাইভে আসবো, আপনারা দেখবেন, ভালো লাগবে। এখন এইটুকু, নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতপা।